আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের আলোচনার বিষয় কোর্ট ম্যারেজ কি, কিভাবে এবং কখন, কার মাধ্যমে করবেন। আমরা স্বাভাবিক যে বিয়েগুলো হয়ে থাকে আমাদের সমাজে, যেখানে উভয় পক্ষে রাজি থাকে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, আনুষ্ঠানিকভাবে কাজের মাধ্যমে যে বিয়েটা হয়, সেক্ষেত্রে আর কোর্ট ম্যারেজের আবশ্যকতা নেই। কোর্ট ম্যারেজ কখন করবেন? যখন আপনি বিয়ে করবেন কিন্তু আপনি প্রাপ্তবয়স্ক না, সেক্ষেত্রে আপনাকে কোর্ট ম্যারেজের দ্বারস্থ হতে হবে। আবার আপনি বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেও বিয়েতে সম্মতি দিয়েছে, পছন্দ করেন একে অপরকে, অথচ আপনাদের ফ্যামিলি কেউ রাজি না, অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কোর্ট ম্যারেজ করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আপনারা বিয়েটা গোপন রাখতে চাচ্ছেন, কাউকে জানাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়েটা সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন আইনজীবীর দ্বারস্থ হতে হবে এবং তাকে পুরো কাহিনীটা বললে তিনি এফিডেভিট রেডি করে দিবেন। এফিডেভিট বলতে এখানে একটা হলফনামা, অর্থাৎ আপনাদের ছেলে মেয়ের দুজনের এই ছবি সম্বলিত একটি হলফনামা থাকবে। সেখানে আপনারা স্বাক্ষর করবেন এবং আপনাদের সমর্থনে আপনাদের পক্ষে মিনিমাম দুজন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে। তারপর আইনজীবী যখন স্বাক্ষর করবেন, বিয়েটা আপনাদের মানে সম্পন্ন হয়ে গেল আইনগতভাবে। তারপরের যে নোটারির ব্যাপারগুলো, সেটা আপনার আইনজীবী সমস্ত যেখানে যা লাগে সব সম্পন্ন করে নোটারি করে দিবেন। এরপরে আপনারা যেহেতু কাজীর সামনে অবশ্যই বসবেন, কাজী বিয়ের ইসলামী সরাসরি মোতাবেক বিয়ের বাকি অংশটা সমাপ্ত করবেন। অর্থাৎ আপনার যে এফিডেভিটি সম্পন্ন হলো, যে হলফনামাটা নোটারি করা, এটি যদি কখনো আপনার আইনি ঝামেলায় জটিলতায় পড়েন, তখন কিন্তু আপনারা এটি বিজ্ঞ আদালতে অথবা যে কোনো থানায় হোক এটি দেখিয়ে আপনারা অনেকটাই রিলিফ পেতে পারেন, যে আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি, মেয়ের এখানে জবানবন্দি আছে এবং মেয়ের স্বাক্ষর আছে যে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে বিনা প্ররোচনায় বিয়েটা করেছেন এবং এখানে কারোর কোনো জোর জবরদস্তি ছিল না। এই মর্মে আপনারা আইনি জটিলতা থেকে রেহাই পেতে পারেন। সুতরাং এই ছিল কোর্ট ম্যারেজ সম্পর্কিত আজকের আলোচনা। অন্য একটা টপিক নিয়ে আবার আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।